মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বারবার তৈরি হচ্ছে জ্বালানি সংকটের মোকাবিলায় এবার দীর্ঘমেয়াদী কৌশলগত পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারত। সূত্রের খবর, ওমান থেকে গুজরাট পর্যন্ত সমুদ্রের তলদেশ ঘিরে প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে সরাসরি তেলের পশ্চিম উপকূলে জ্বালানি সরবরাহ সম্ভব হবে। প্রাথমিকভাবে প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 40,000 কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যেও যাতে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় থাকে সেই লক্ষ্যেই এই মেগা প্রকল্পের রূপরেখা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। প্রকল্পটি নতুন নয়, গত প্রায় 3 দশক ধরে বিভিন্ন সময়ে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, তবুও বিপুল ব্যয়, প্রযুক্তিগত জটিলতা এবং বাণিজ্যিক লাভজনক নিয়ে প্রশ্ন ওঠায় তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি। বর্তমানে একটি বেসরকারি সংস্থা এই প্রকল্প বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এবং প্রযুক্তিগত ও আর্থিক সমীক্ষার কাজেও এগিয়ে নিয়েছে। সমুদ্রতলে পাইপলাইন বসানোর জন্য সম্ভাব্য রুট চিহ্নিতকরণ এবং জরিপের কাজ সম্পন্ন হয়েছে বলে সূত্রের দাবি। বিশেষজ্ঞদের মতে প্রকল্পটি সফল হলে ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে একটি নতুন জ্বালানির করিডোর তৈরি হবে, যা ভবিষ্যতে দেশের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। পরিকল্পনা অনুযায়ী ওমানের রাস আল সিফান অঞ্চল থেকে আরব সাগরের তলদেশ দিয়ে গুজরাটের পরবন্দর পর্যন্ত এই পাইপলাইন স্থাপন করা হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার তারও বেশি গভীরে পাইপলাইন বসানোর প্রস্তাব রয়েছে, যা প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই কাজ সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রতিদিন প্রায় 31 থেকে 65 মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরাসরি ভারতের পরিবহন করা সম্ভব হবে। বর্তমানে জাহাজের মাধ্যমে যে গ্যাস আমদানি করা হয় তার তুলনায় এই ব্যবস্থায় পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং সরবরাহ ব্যবস্থা আরও নির্বিচ্ছিন্ন হবে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থাগুলিকে। এই সংস্থাগুলি প্রযুক্তিগত, আর্থিক এবং বাণিজ্যিক দিকগুলি খতিয়ে দেখছে। ওমান সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা এবং সমীক্ষা সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। কেন্দ্রীয় সূত্রের মতে সমস্ত দিক সন্তোষজনক হলে দ্রুত নির্মাণ কাজ শুরু করার লক্ষ্যে এগোনো হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তির বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। উল্লেখ্য, ইরানকে ঘিরে সংঘাত এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ব্যবস্থা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিশ্বের প্রায় 25% তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে হরমুজে কোনো বাধা সৃষ্টি হলে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলির উপর। অতীতে ভারতের জাহাজ ও বিভিন্ন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ওমান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেন। সেই ধারাবাহিকতাতেই এবার সমুদ্রতলের পাইপলাইন প্রকল্পে বাস্তবায়নের রূপ দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। সফল হলে এটি শুধু ভারতের নয়, জ্বালানি নিরাপত্তা নয়, গোটা অঞ্চলের ভূকৌশলের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। হাই নিউজ নেটওয়ার্ক।